হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ইহাদের কর্তা হইলেন স্বরূপ। ইহাদিগের গীত আরম্ভ হইলে প্রভু নৃত্যের উদ্যোগ করিলেন। তিনি কিরূপে নৃত্য আরম্ভ করিলেন তাহা মুরারিগুপ্ত স্বচক্ষে দেখিয়া বর্ণনা করিয়াছেন। প্রভু প্রথমে শ্রী জগন্নাথকে দণ্ডবৎ করিলেন, তৎপরে তাহার দিকে চাহিয়া জোর হস্তে স্তব করিতে লাগিলেন, যথা চৈতন্য চৈতামৃতে নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। প্রভু ভঙ্গস্বরে এক একটি শ্লোক পাঠ করিতেছেন আর আপনাকে সম্বরণ করিবার নিমিত্ত ক্ষণেক চুপ করিতেছেন। উপরের শ্লোকটি পড়িয়া তৎপরে প্রভু একে একে উচ্চৈস্বরে এই শ্লোকগুলি পাঠ করিলেন, যথা জয়তি জয়তি দেব দেবকী নন্দন হসৌ, জয়তি জয়তি কৃষ্ণ বৃষ্ণি বংশ প্রদীপ, জয়তি জয়তি মেঘ শ্যামল কোমলাঙ্গ, জয়তি জয়তি পৃথ্বীভার নাশ মুকুন্দ, জয়তি জননী বাস দেবকী জন্মবাদ, যদুবর পরিষদ সই দৌর্ভি রস্য ন ন ধর্মন, স্থির চর ব্রিজি নগ্ন সুস্মিত শ্রীমুখেন, ব্রজপুর বনিতানাং বর্ধয়ন কাম দেবম, নাহং বিপ্র ন চ নরপতির নাপি বৈশ্য ন শূদ্র, নাহং বর্ণী ন চ গৃহপর্তিনো বনস্থ জ্যোতির্বা, কিন্তু প্রদ্যোন্নিখিল পরমানন্দ পূর্ণা মৃতাব্ধে, গগীর ভর্তু পদকম লয়োর্দা সদা সানুদাস। প্রভু যখন তাহার পদ্মনেত্র শ্রী জগন্নাথের মুখপদ্মে অর্পণ করিলেন, তখন বোধ হইল প্রভুর সমুদয় প্রাণ তাহার নয়নে আসিয়াছে। প্রভু শ্রী জগন্নাথের মুখপানে নিমিষহারা হইয়া চাহিয়া স্তব করিতে আরম্ভ করিবামাত্র তাহার আয়ত নেত্র দিয়া জলের ধারা পড়িতে লাগিল। প্রভু গদাধরের পাদপদ্ম দর্শনের সময় যে লীলা করেন, এখন তাহাই করিতে লাগিলেন। দর্শকগণ দেখিতেছেন, নয়ন বাড়ি বদন বহিয়া হৃদয়ে আসিতেছে, সেই ধারা আসিয়া ত্রিধারা হইয়া মৃত্তিকায় পড়িতেছে। প্রভুর এই অমানুষিক নয়নধারা কবি কর্ণপুর তাহার কাব্যে এইরূপ বর্ণন করিয়াছেন। উন্মীল্য প্রথমং পরিপ্লয় বয়তা পক্ষানি ভুব ক্ষণাৎ, শ্রী মগধ নণ্ডু তটিষু দীর্ঘময়তা ধারা ভীরু চৈস্ততঃ, প্রাপ্যর পদবীং ত্রিধা প্রসরতা ভূমৌ ত্রুট ন মৌক্তিক, শ্রেণীপথ ক্রিয়তাং সদৈব জগতাং হর্ষ প্রভোর শ্রুণা। অর্থাৎ যে জল প্রথমে উৎপন্ন হইয়াই নেত্রপদ্ম অভিষিক্ত করিতেছে এবং ক্ষণকাল মধ্যেই পুনর্বার
সুশোভিত গণ্ডস্থলে সুদীর্ঘ ধারে বহমান হইতেছে। তৎপরে যে সুবিশাল বক্ষস্থল পাইয়া তথা হইতে 3 ধারায় ভূতলে পতিত হইতেছে। প্রভুর সেই নেত্রপতিত জল ছিন্ন সূত্র মুক্তাহারের ন্যায় সর্বদা জগন্মণ্ডলে হর্ষবিধান করুক। গ্রন্থকার এখানে কর্ণপুরকে প্রণাম করিয়া বলিতেছেন, তথাস্তু। এই যে ধারা, ইহা সমুদায় নয়ন জুড়িয়া আসিতেছে। প্রভু স্তব পাঠ সমাপ্ত করিয়া হুঙ্কার করিলেন, তৎপরে নৃত্য আরম্ভ করিলেন। প্রভুর পাক দিয়া নৃত্য করিবার কালে পূর্বে যে নয়নজল মৃত্তিকায় পড়িতেছিল, উহা এখন চতুর্দিকে লোককে স্নান করাইতে লাগিল। প্রভু কুম্ভকারের চক্রের ন্যায় ঘুরিতেছেন। প্রভুর নৃত্যে যেন ভূমিকম্প হইতে লাগিল। নৃত্যে প্রভুর যাহা যাহা পড়ে পদতল, স্বসাগর শৈল মহী করে টলমল। হরে কৃষ্ণ।